আজকে আমি যে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা একটা অসাধারণ একটা জায়গা, এন্ড দ্যাট ইজ এ সানফ্লাওয়ার ফিল্ড। তো সানফ্লাওয়ার অনেকে দেখেছে, দূর থেকে হয়তো দেখেছে গাড়ি দিয়ে যেতে যেতে, বাট to be in proximity, to be just completely kind of engulfed by a sunflower field, sunflower plants is the most amazing thing. I'm sorry, আমি একটা ছাতা মাথায় দিয়েছি কারণ ব্লেজিং মার্চের দিন আজকে। আর আমি আমার ব্রিড করা, আমি যে একটা সানফ্লাওয়ার ব্রিডিং প্রোগ্রাম শুরু করেছি, সেই ব্রিডিং এর একটা ছোট্ট একটা জায়গা, সেখানে আমরা বিভিন্ন ভ্যারাইটি নিয়ে এসে ক্রস করেছি একটার সাথে আরেকটাকে, এবং এটার যে রেজাল্ট হয়েছে সেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। তো সানফ্লাওয়ার কে কবে ডোমেস্টিকেট করেছিল এটা এটা সম্বন্ধে আমরা অত ডিটেল জানি না, আমি অন্তত জানি না কম্পেয়ার টু আদার প্লান্টস। এবং সানফ্লাওয়ারের যে ডিস্ক আমি এখানে তুলে দেখাচ্ছি, সানফ্লাওয়ারটা একটা একটা শস্যের ভারে বা সিডের ভারে একেবারে উবু হয়ে গেছে। And if you look into the central disc, এখানে there are disc flowers and there are concentric around it are ray flowers. There are two types of flowers. এই সানফ্লাওয়ার আসলে একটা ফ্লাওয়ার না, it's a misnomer. It's a composite flower which contains hundreds and hundreds of flowers, and each one of is self-pollinating and each one of is producing the seed. So এটা যখন হারভেস্ট হবে তখন এটা থেকে অসংখ্য অসংখ্য বীজ বের হয়ে আসবে শুধুমাত্র একটা ডিস্ক থেকে। তো কেন আমরা এটা করব? আমার জন্য সানফ্লাওয়ারের অ্যাট্রাকশন হলো যে দিস ইজ দ্য মোস্ট অ্যামেজিং প্লান্ট বায়োলজিতে, এর থেকে সুন্দর কিছু হতে পারে না। ইটস দ্য মোস্ট অ্যামেজিং সাইট টু সি এ সানফ্লাওয়ার। ইটস এ ভেরি পাওয়ারফুল অয়েল। সানফ্লাওয়ারের সিড থেকে অনেক অয়েল হয়। আমাদের দেশে একটা অয়েলের ঘাটতি রয়েছে। সো ইটস এ ভেরি কমার্শিয়ালি important patriotic thing to do to make Bangladesh self-reliant in sunflower, which is of course in our goal in Kanihati, but also to study the nature. যেমন সূর্যকে মুখ দিয়ে আছে, তার মানে কি? এটা it is orienting itself to the sun, and আমার কাছে একটা উল্লেখযোগ্য ব্যাপার হলো which genes are responsible for it. এই যে সূর্যের দিকে তাকানোর যে একটা ডিরেকশনাল একটা জেনেটিক প্রোগ্রাম রয়েছে, এটা কিভাবে নিয়ন্ত্রিত হয়, এটা এই কোন জিনগুলো এটা কন্ট্রোল করে, এগুলাকে নষ্ট করে দিয়ে আমরা কি এমন সূর্যমুখী তৈরি করতে পারি না যেটা সূর্যের দিকে মুখ দিবে না? তো এরকম একটা মিউটোজেনেসিস প্রোগ্রাম আমি সানফ্লাওয়ারে শুরু করছি, এবং আশা করছি আগামীতে আমরা সানফ্লাওয়ারকে কেন্দ্র করে অনেক জেনেটিক্সও শেখাতে পারবো, জেনেটিক্সটা বুঝতেও পারবো, আর নতুন করে সানফ্লাওয়ারকে কেন্দ্র করে যে সানফ্লাওয়ারের সিড থেকে যে অয়েল, এটা আমরা আহরণ করতে পারবো।